মধুসূদন মন্দির প্রাঙ্গণে প্রথম বর্ষের শারদীয়া দুর্গোৎসবের মহা উদ্বোধন। উত্তর ২৪ পরগনার টাকি হাসনাবাদের ধর্ম যার যার উৎসব সবার বার্তা তুলে ধরে ইতিহাস করল মধুসূদন মন্দির প্রাঙ্গণের প্রথম বর্ষের শারদীয়া দুর্গা উৎসব। মাননীয় ফারুক গাজীর একান্ত প্রচেষ্টা, মধুসূদন মন্দির কমিটির পরিচালনায় এই উৎসব ইতিমধ্যে স্থানীয় মানুষের মনে ব্যাপক সাড়া ফেলেছে। চতুর্থীর শুভ লগ্নে পুজোর উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি নারায়ণ গোস্বামী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বহু বিশিষ্টজন ও দর্শনার্থী। সভাধিপতি জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি সম্প্রীতির প্রতীক। এই ধরনের উদ্যোগ সমাজকে একত্রিত করে। এই পুজোর অন্যতম আকর্ষণ, এটি জগন্নাথ ধামের আদলে সাজানো হয়েছে। প্রতিমার সাজসজ্জা, পরিবেশ সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। উদ্বোধনী দিয়েই আয়োজিত হয় নানা সাংস্কৃতিক পরিবেশনা, নৃত্য, গান, নাটক, আবৃত্তিতে অংশ নেয় শিশু থেকে প্রবীণ সকলেই। বিশেষ আকর্ষণ ছিল ভক্তিমূলক এবং সঙ্গীত চমৎকার আলোকসজ্জা। স্থানীয় বাসিন্দাদের মতে এই পুজো কেবল পুজো নয়, বরং এক সামাজিক সেতুবন্ধন। সব সম্প্রদায়ের মানুষ মিলে উৎসবে অংশ নিয়ে এক মানবিক চেতনার নজির করেছেন। এক প্রবীণ ভক্ত বলেন, এমন আয়োজন আগে দেখিনি, চাই প্রতি বছর আরও বড় করে হোক এই পুজো। কমিটি জানিয়েছে, আগামী বছর পুজো আরও বৃহৎ আকারে উদযাপন করা হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এটা প্রথম কথা হচ্ছে মধুসূদন মন্দির কমিটির পক্ষ থেকে এটা করা হয়েছে। এখানকার মানুষ যারা আছেন, জনপ্রতিনিধি, বিশেষত ভাইস চেয়ারম্যান ফারুক ও প্রধান পৃষ্ঠপোষক এবং এমপি সহ এখানে যারা আছেন, এই এলাকা আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, কাউন্সিলররা আছেন, সকলের সমবেত প্রচেষ্টা একটা এরকম আপনারা বুঝতেও পারছেন যে এটি হচ্ছে বাংলার কৃষ্টি, যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পুজো, যার অন্যতম প্রধান কর্মকর্তা ফারুক গাজী। এটি হচ্ছে এটি এই জিনিস আপনি অন্য কোথাও পাবেন। এত বিভেদ, আমরা তো এইটাই দেখতে চাই। আজকের এই যে নতুনভাবে পুজো তারা করেছে, এখানে মানুষের ঢল নাম, আমি যা এখানেই যা আজকে চতুর্থীর যা আবহ দেখছি, তাতে এখানে মানুষের ঢল, এইটাই দরকার যে যাতে আমাদের মধ্যে আরও সম্প্রীতি, আরও ঐক্য, আরও নিবিড় সংহতি গড়ে ওঠে, সেটা আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে রাজ্যের প্রায় ৫০,০০০ পুজো কমিটিকে প্রত্যেককেই ১,১০,০০০ টাকা করে দিচ্ছে। দেখুন, বাংলা আমাদের এই শারদীয়া দুর্গা উৎসব বাংলা, বাঙালি এবং বাংলা ভাষীদের কাছে একটা আইডেন্টিটি। বিশ্বের দরবারে এটা আমরা বাঙালি হিসেবে আমাদের একটা আলাদা পরিচয়। বড় দুঃখ লাগে যে বাংলা ভাষায় কথা বললে বাংলার বাইরে সেখানে অত্যাচারের শিকার হচ্ছে। হয় কেন? আমাদের পশ্চিমবাংলায় তো ১.৫ কোটি অবাঙালি বাস করে, তারা তো শিখিও, তাদের তো কোনো সমস্যা নেই। তাদের অনুষ্ঠানে আমাদের ডাকে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে তাদের ডাকলে তারা আসে। তাহলে কেন বাঙালি, বাংলা ভাষীদের উপরে বিভিন্ন রাজ্যে বিশেষত যেখানে যে সরকারগুলো বিজেপির আছে, সেই জায়গায় বাংলা ভাষীদের উপরে বাংলা কোনো ভাষা নয়, এটা বাংলাদেশি মূর্খের মতো কথা বলছে। তাকেও অনেকবার বলেছি আমি ব্যক্তি ফারুক গাজী, আমি একদম ইসলাম ধর্মের মানুষ, আমি মসজিদে যাই, আমি নামাজও পড়ি, এটাই স্বাভাবিক। একজন হিন্দু ধর্মের মানুষ সে মন্দিরে যাবে, পুজো করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আমি যখন আমার চেয়ারটাতে বসি, ভাইস চেয়ারম্যান চেয়ারটা, সেই চেয়ারটা কোনো হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এটা হয় না। কারণ ওই চেয়ারটা জনগণের চেয়ার, ওটা নাগরিকের চেয়ার, ওটা মানুষের চেয়ার। ওই চেয়ারে যখন আমি বসবো, তখন আমি কিন্তু আর মুসলিম, হিন্দু, মুসলিম থাকছি না। আমার জনগণ মানুষ কি চাইছে, মানুষের কি সার্ভিস দিলে মানুষের ভালো হবে, সেই কাজটা আমাকে করতে হবে। এই মন্দিরটা যখন ভগ্ন অবস্থায় ছিল, এই পাড়ার মানুষ যখন আমাকে বলে, আমি এসে দেখি সত্যি খারাপ অবস্থায় আছে,
তখন আমি এটাকে সংস্কার করে দিই এবং তারপর এখানে একটা মন্দির কমিটি হয়েছে। সেই মন্দির এখানে বহু বছর থেকে জমিদার পূজা হতো, এবং নতুন করে বড় করে পূজাটা হচ্ছে। সেই জমিদারি টাইমে ঠিক যেভাবে পূজাটা হতো সেভাবেই পূজাটা হচ্ছে। আমি অনেক এরকম পলিটিক্যাল লিডার দেখি, তার মধ্যে এত উদার লিডার আমি কখনো দেখি। সে তার অফিসে আমার মনে হয় তার অফিসে হিন্দু মুসলমান যারাই যায় সবাই সমাজকে দিয়ে সব সহযোগিতা করে। হিন্দুর বহু লোক সে বলেছেন যে যদি আমি কোনো অসুবিধা হয় তার অফিসে যাই, সে খুব তার মানে সাহায্য করে। তিনি আমাদের আশ্রমে অনেক মানে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। আমি তার শুভেচ্ছা হবে, তার দীর্ঘজীবন কামনা করি। এরকম লিডার যদি আরও হয় সমাজের মধ্যে ভেদাভেদ থাকবে না, হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আপনার নাম? সাম্য মৈত্রী প্রতিষ্ঠিত। ঠিক।